আপনারা নিজে গুগল ম্যাপে দেখে নেবেন হাজার দুটা। একটা বিষয় জানানো আছে, এখানে যতগুলো ছেলে দেখতে পাচ্ছেন সবার হার্ট ব্রেক হয়ে গেছে। মানে ওনার হয়নি, ওনার 6-7টা ব্যাপারটা হচ্ছে যুব সমাজকে আমি রিকোয়েস্ট করবো যে সবাই খুব শীঘ্রই বিয়ে করুক। হ্যাঁ, নাহলে আমার মতো দাড়ি পেয়ে গেলে তারপর ফটো দেখে ক্যান্সেল হবে। দাড়ি ফটো দেখলে ক্যান্সেল হয়ে যাবে, ওরকম কেস হয়ে যাবে। ওটাই হচ্ছে ব্যাপার, যে সময় থাকতে বিয়ে করে নেওয়াটা ভালো। আর যদি বিয়ে না করেন তো অনেক কিছুই যেগুলো শিক্ষা নেওয়ার অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল শিক্ষা কিন্তু আপনি বিয়ের পরেই পাবেন। হ্যাঁ, এটা আশাও আছে। এটা মানে মানুষের মানে মুখে কথা মানে বলে এটা হয়ে গেছে যে থাকতেই হবে, ফটোগ্রাফার মানে গার্লফ্রেন্ড আছে। আর বাকিটা কিছু বলবে ভাই? হ্যাঁ, বাকিটা আমার কিছু বলার নেই। এবার আমাদের মিস্টার নাসিম পারভেজ স্যার আসবেন। উনি অনেক এক্সপিরিয়েন্স পারসন, বুঝতে পারলেন। ওনার অনেকগুলো প্রেম ছিল, পাস ছিল, বিয়ে করতে গিয়ে রিজেক্ট হয়েছে, আবার রিজেক্ট করেছে, এরকম অনেক গল্প আছে ওনার। ঠিক আছে, অনেক বিশাল বন্ধু মিলে 10টা গার্লফ্রেন্ড করো, ঠিক আছে, মানে 100টা হলো টোটাল। তারপর তুমি এবার 100-র মধ্যে পুরো অ্যাকুরেট পার্সেন্টেজ বার হয়ে যাবে। আমি এটা সবাইকে মনে করিয়ে দিই, এডিটটা কিন্তু আমি করবো। আমরা ভিডিও এখানে শেষ করছি। তাহলে বলুন আপনার এক্সপিরিয়েন্স এবং হঠাৎ করে যে একটা প্ল্যান হলো, প্ল্যানটা কেমন করে হলো? আমরা পিছনে বিভিন্ন কারণ প্ল্যানের কোনো কিছু নেই, জাস্ট একটা হঠাৎ করে ইচ্ছে হলো কি সবাই মিলে ঘুরে আসি, একটা ভালো জায়গায় টাইম স্পেন্ড করে আসি সবাই মিলে। তো আমরা চলে এলাম, আজকে আমরা বহরমপুর চলে এসেছি। প্রথমে আমরা হাজারদুয়ারি দেখলাম, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউড নেই, তো তার জন্য আমরা ওখানে কোনো ফুটেজ দেখালাম না আপনাকে। আপনারা নিজে গুগল ম্যাপে দেখে নেবেন হাজারদুয়ারিটা। গুগলে দেখেন হাজারদুয়ারি কেমন, খুবই ভালো জায়গা আছে। নতুন হলুদ রং করেছে বাইরে, দেখতে ভালো লাগছে। বর্ষাকালে একটু নিচের দিকে হয়তো শ্যাওলা মেওলা লাগবে। বাকি তারপর মতিঝিলে এসেছি খাওয়া দাওয়ার পর দুপুরে, তো ভালো জায়গা এটাও একটা। কিন্তু হ্যাঁ, রেস্টুরেন্টে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, কেন রেস্টুরেন্টে এর থেকে ভালো আমরা বিয়ে বাড়িতে খাবার খেতে পাই। তো রেস্টুরেন্টে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিচ্ছি না। মোটামুটি খাবার ছিল, বাস পেটটা ভরিয়েছে, ওটাই থ্যাঙ্কফুল। কেন কি সব কিছুতে অত কমপ্লেন করা উচিত না, যেটা পেয়েছি ওটাই থ্যাঙ্কফুল। আর হচ্ছে মতিঝিলে যেটা আপনার বিশেষ করে বলে দিই, মতিঝিল আপনার টাইম স্পেন্ড করার জন্য মোটামুটি মানে পারফেক্ট আছে, কিন্তু যদি আপনার গার্লফ্রেন্ড বা প্রেমিকা আছে বা প্রেমী আছে, আপনি অবশ্যই আসুন একদম, তো আপনার জন্য সুপার পারফেক্ট। ঠিক আছে, তো আমরা নেক্সট আমাদের যুব সমাজকে, এদিকে অনিমেষ বসে আছেন ক্যামেরা পেছনে, এদিকে দেবা বসে আছেন, আর এদিকে প্রশান্ত বসে আছেন। এই যুব সমাজকে বলবো কি নিজেদের প্রেমিকাদের এদিকে এইখানে নিয়ে আসতে, হ্যাঁ, তাকে ভালো করে ওরা এই জায়গাটার হ্যাঁ ভালো করে ফিলটা নিতে পারে, হ্যাঁ ভালো করে ফিলটা নিতে পারে। তার জন্য ক্যামেরা 50mm লেন্স লাগানো রয়েছে। হ্যাঁ, একটু দাঁড়াও মানে ও দাঁড়াতে আর পারছে না, শুয়ে গেছে। ক্যামেরাতে 50mm লেন্স লাগানো আছে, তো ফুটেজ ওয়াইড পাচ্ছে না বেশি। অবশ্যই ব্যাক সাইডটা দেখাবো মিস্টার ক্যামেরাম্যান। হ্যাঁ, এটা আমরা ফুটেজে ঢুকিয়ে দেবো, অ্যাড করো, হ্যাঁ চাপ নেই, সবই আমরা অ্যাড করে দেবো। কিভাবে ফুটেজটা নেওয়া হচ্ছে অবশ্যই সব আপনাদেরকে দেখানো হবে। একটু স্মাইল কর ভাই, স্মাইল, হাত দেখিয়ে দাও, দারুণ আসছে। হ্যাঁ, এই তো এই যে আমাদের ক্যামেরা পেছনের মানুষটা হাত দেখিয়েছে, কিন্তু কিছু বলতে চাইছে না, শুধু স্মাইলটা দিচ্ছে দাঁত না দেখিয়ে। না বলবো বিশাল আমায় কষ্ট হচ্ছে এই পজিশনে হোল্ড করে রাখতে। কষ্টের পিছনে কারণ বাকিরা আমার কষ্ট বুঝতে পারছে না, হাসি খুশি মন নিয়ে বলছে। কি বলছে? কিন্তু একটা বিষয় জানানো আছে, এখানে যতগুলো ছেলে দেখতে পাচ্ছেন সবার হার্ট ব্রেক হয়ে আছে। ইভেন ক্যামেরাম্যানও সেম, ঠিক আছে, ক্যামেরা পেছনে মানুষটারও তাই আছে। ছেলেরা দেখতে পাচ্ছেন যার হাতে মাইক আছে, মিনিমাম 50 বছরের কাছাকাছি একদম। শুধু প্রবলেম একটাই যে আমার দাড়িগুলো এখনো পাকেনি, পেকে গেলে অবশ্যই দেখাবো। যেহেতু প্রেম করতো না, তো মেয়েটা ধোকা দিয়ে দিয়েছে, যার জন্য এখন পর্যন্ত উনি এখনো বিয়ে করা যায়নি। যাই হোক, ক্যামেরাম্যানই বুঝছে আমার কষ্টটা, আর কেউ বুঝতে পারছে না। হ্যাঁ, ভালো লাগলো দেখে। এরকম প্রেমিক আপনারা খুব কমই দেখতে পাবেন, এরকম কনভারসেশন মনে হয় খুব কমই দেখেছে অনেক মানুষ। ঠিক আছে, আজকে হয়তো দেখবে এরকমটা, যে একটা ক্যামেরাম্যানের সাথে আরেকজনের এই চলছে, কনভারসেশন চলছে। ঠিকই আছে, আমরা প্রেমে একটা মানুষ আঘাত খাওয়া মানুষ। ভাই একটু তো মুখটা দেখা, মুখই দেখা যাচ্ছে না, এদিকে এদিকে ভালো দেখা যাচ্ছে। তারপর যেটা পয়েন্ট নোটিস করা হয়েছে কি হার্ট ব্রেক ছেলেদেরই বেশিরভাগ হচ্ছে আজকালের সমাজে। হ্যাঁ,
তো ছেলেরা এইদিক ওদিক ছিটকে পড়ে আছে। এটা আমার চ্যানেলে একটু অ্যাডভার্টাইজ করে দিন। তো যেমন হচ্ছে, আমরা এই যে পাশে যে মাইক ধরে আছেন এনার নাম হচ্ছে আমাদের নাসিম পারভেজ, ইনি খুব বিখ্যাত একজন ফটোগ্রাফার। মানে বাপরে ওরকম বিখ্যাত নেই, বাস ওনার মতে- পাড়া পড়িতে পড়োশিতে লোক জানে। মানে ওনার হয়নি, ওনার 6-7টা গার্লফ্রেন্ড ছিল। তো 6-7টা গার্লফ্রেন্ডেরই বিয়ে হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে যে নিজে সিঙ্গেল থেকে গেছে। হ্যাঁ, উনি নিজে না ওর মাঝে মধ্যে করে মনে পড়ে যে আমার গার্লফ্রেন্ড ছিল। তো এবার হচ্ছে যে গার্লফ্রেন্ড গুলো ছাড়লো না উনি ছাড়লেন, এটা হিস্ট্রি থেকে এটা গেছে, history থেকে গেছে। এটা হিস্ট্রি থেকে যাবে। সাসপেন্স, সাসপেন্স। ওটা কেউ জানতে পারবে না। 6-7টা মেয়ে ছেড়ে দেওয়া, এটা তার মধ্যে 6-7টা গার্লফ্রেন্ড করা, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আজকের বাজারে। এ তো দেওয়া উচিত, অ্যাওয়ার্ড দেওয়া উচিত না? মানুষ একটা পাচ্ছে না এখন যা পরিস্থিতি। 6-7টা অলরেডি রেখেছেন, আবার আরো রেখেছেন 4-5টা না, ছেড়ে দিয়েছেন। আচ্ছা, ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মানে এখনো দেখছে, এখনো পছন্দ হচ্ছে, মানে এই বয়সেও পছন্দ হয়। জানার বিষয় যে আপনার 50-60 বছরের পরেও কিন্তু, বয়সের পরেও কিন্তু 10 বছর বাড়ি দিল। মেয়ে পছন্দ হ্যাঁ, হতে মানে পারে। আমার দাড়ি পুরোই পেকে গেছে, এগুলো মাঝে মাঝে যেগুলো কালো আছে ওগুলো রং করা রয়েছে, সাদাটি বেরিয়ে গেছে। এশিয়ান পেন্ট। হ্যাঁ, তো এবার হচ্ছে ব্যাপারটা যে আপনারা না খুব ছাড়বেন না, যতই বয়স হোক প্রেম কিন্তু হবে। সে 50 বছরে হোক, 60 বছরে হোক, 70 বছরে হোক, 80 বছরে হোক, প্রেম হবে। তো এবার হচ্ছে এই প্রেমটাকে আপনারা বাঁচিয়ে রাখতে হবে। বাচ্চি বলতে আপনার পজিটিভ ভাবে বজায় নেবেন রাখতে না হবে, নেগেটিভ চালিয়ে ভাবে যেতে হবে, নেবেন তাই তো? সেটা আপনাদের উপর। পজিটিভ ওয়েতে যদি নেন তো আপনারা আপনাদের গ্রোথ করতে পারবেন, এবার নেগেটিভ ওয়েতে যদি করেন তো আপনারা মাতাল হয়ে যাবেন, পাতি কথা। ঠিক আছে, নাসেড়ি বা মাতাল। নেসেরি বা মাতাল হয়ে যাবেন, কিন্তু পজিটিভ ওয়েতে নেবেন। তো এর পজিটিভ ওয়েতে নিলে কি হবে, আপনারা হয়তো আর্টিস্ট হতে পারেন, ভালো পেন্ট করতে পারবেন, ভালো এডিটর হতে পারবেন, ভালো ফটোগ্রাফি করতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন, ভালো সিনেমাটোগ্রাফি করতে পারবেন, ভালো স্পিচ দিতে পারবে, যেমনটা এছাড়াও- আমাদের ক্যামেরায় হোল্ড করে আছে। তো ভালো জ্ঞান দিতে পারবেন, প্রেমের রিলেটেড হোক বা আদার যাই হোক না কেন। তো হ্যাঁ। আমি বলবো যে প্রেমের সাইডটাতে আপনারা পজিটিভ ওয়েতে নেন, আপনার গ্রোথ, নিজের গ্রোথটা খুব ইম্পর্টেন্ট। আলটিমেট আমরা অন্য জায়গায় হারিয়ে যাচ্ছি কিন্তু বেশি ঘুরতে। হ্যাঁ, না, ব্যাপারটা হচ্ছে যুব সমাজকে আমি রিকোয়েস্ট করব যে সবাই খুব শিগগিরই বিয়ে করুক। হ্যাঁ, নাহলে আমার মতন দাড়ি পেয়ে গেলে তারপর ফটো দেখে ক্যান্সেল আউট। এশিয়ান পেন্ট বানতে হবে। হ্যাঁ, দাড়ি ফটো দেখলে ক্যান্সেল হয়ে যাবে, ওরকম কেস হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তো ওটাই হচ্ছে ব্যাপার যে সময় থাকতে বিয়ে করে নেওয়াটা ভালো। কারণ যদি বিয়ে না করেন তো অনেক কিছুই যেগুলো শিক্ষা নেওয়ার, অ্যাকচুয়াল বিয়ের পর আপনি অনেক কিছু শিখতে পারবেন, সংসারী হবেন। কিন্তু তারপর শিক্ষা হয়ে যাওয়ার পর আপনি যে ভাববেন এবার আমি চেঞ্জ করি, তো ওটার উপায় নেই। ঠিক আছে, আপ ফাঁস গে, হয়ে গেল। আপ ফাঁস গে, যদি अगर फंस गया तो फंस गए। কিন্তু কিছু করার নেই, বিয়ে অবশ্যই জরুরি, সামাজিক একটা মেলবন্ধন, আপনাদের বিয়েটা করা উচিত। বিয়েটা করুন। আপনারা যদি বিয়ে টিয়ে না করেন তাহলে কি করে ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার বা এডিটার যারা আছে তাদের ইনকাম হবে? তো ক্যামেরাটা আমাকে দাও। এই যে ইনি হচ্ছে সেই ছেলেটা। তো বিয়ে অবশ্যই করা দরকার। আমি বলবো প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ছেলে মেয়েকে বিয়ে করা আবশ্যিক, কারণ বিয়ের পাশাপাশি বাকি যারা আছে তারা কাজকর্ম পাবেন। যেমন ধরেন একটা বিয়ের সাথে অনেকেই যুক্ত থাকে, যেমন হচ্ছে ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, এডিটার, এরা তো থাকছেই। তার পাশাপাশি ডেকোরেশন থাকছে, ক্যাটারার থাকছে। যে আপনারা পাশাপাশি দেখুন, আপনাদের সবার বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে। বিয়ের বয়স তো ছেলেদের মনে হয় 21 নাকি, মেয়েদের 18, যদিও ভুল হতে পারে, এদিক ওদিক বয়স হতে পারে। 3 বছর পেরিয়ে গেছে আপনি লেট। তো আমি না ব্যাপারটা আপনার গ্রামে গঞ্জের সবার বিয়ে হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি হচ্ছে কি বলুন তো, আমি এরা মোটিভেট করছি। ওর নিজেকে প্রমোট করছে যে আমি অ্যাজ এ মোটিভেটর, তাকে নিজে এক্সপেরিয়েন্স করতে হবে। তো হ্যাঁ, অবভিয়াসলি আগে নিজে এক্সপেরিয়েন্স করতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে ইন্টারেস্ট, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, মেয়েও তো পছন্দ করতে হবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তাহলে মেয়ে যদি আমাকে পছন্দ না করে তাহলে কি করে বিয়ে হবে বলুন? যেমন ইনি এই ছেলেরা কিছুদিন আগে যে মেয়েটাকে প্রেম করছিল, আরে বাপরে, হ্যাঁ, তারপর হ্যাঁ, তার বিভিন্ন ফটো আমরা দেখতে পেলাম, হ্যাঁ, খুব এক্সাইটেড ছিল যে না ওকেই বিয়ে করবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, যে উনি ওকেই বিয়ে করবে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আমরাও প্রচুর এক্সাইটমেন্ট। ঠিক আছে, একটা কাজ তো পাওয়া গেল, হ্যাঁ অবভিয়াসলি এটা কাজটা কম বাজেটের হবে, কিন্তু কাজ তো পাওয়া যাবে, কাজ তো হবে। তো কিন্তু হঠাৎ কিছুদিন আগেই নাকি শুনলাম ওনার ব্রেকআপ হয়েছে। তো ব্রেকআপ হওয়ার পর উনি জানি না কি করে ব্রেকআপ হয়েছে, দাঁড়া বলতে দাও। তো আরে আমি শেষ করি, আমি শেষ করি। তো এবার হচ্ছে ব্যাপারটা, ওনার ব্রেকআপ হওয়ার পর ওনার বক্তব্য হচ্ছে যে
টাকা ছাড়া প্রেম হয় না, ঠিক আছে? টাকা ছাড়া প্রেম টেকে না, টাকা ছাড়া কোনো সম্পর্ক টেকে না। সে তো অবভিয়াসলি টাকা ছাড়া জীবন চলবে না, কিন্তু ওনার বক্তব্য যে টাকার উপর একদম ফুললি ডিপেন্ডেন্ট, যে যে টাকা যদি না থাকে তো পাশে ব্যাপারটা হচ্ছে এটাই, মেয়ে থাকবে না। ডিপেন্ড সব। তো এবার হচ্ছে উনি বোঝাতে চাইছেন টাকার জন্য ওনার কাছে এসেছিল, এখন ওনার কাছে টাকা শেষ হয়ে গেছে, তো যার দরুন ও মেয়েটা চলে গেছে, আবার মেয়েটা আসবে। এবার আমার বক্তব্য হচ্ছে, তো আপনি মেয়েটার ব্যাপারে কিছু বলুন স্যার, আর কেন আপনার ব্রেকআপ হলো, ব্রেকআপ হওয়ার পিছনে বিভিন্ন কারণ, এবং এই বাকি যুব সমাজকে একটু যুব সমাজকে গাইড করে দিন, তারা প্রেম করবে কি করবে না। এই ছেলেটা একদম বাকওয়াস করছে, ঠিক আছে? এতক্ষণ থেকে যতগুলো কথা বললো প্রথম থেকে নিয়ে একদম ঠিকঠাক ছিল। অবভিয়াসলি সবাইকে বললো যে বিয়ে করাটা জরুরি, এটা একদমই ঠিক, বিয়ে করাটা জরুরি। কিন্তু তারপর থেকে যে কথাগুলো বললো যে হয়েছে, ধোকা দিয়েছে বা ছেড়ে চলে গেছে, এটা একদমই ফালতু কথা, ঠিক আছে? যদি প্রেম করতে হয় অবভিয়াসলি সবাই জানবে, বিশেষ করে বন্ধুরা আগে জানবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে এই ছেলেটা এখনো পর্যন্ত প্রেম করেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি, ঠিক আছে? এ হচ্ছে কলির কেষ্ট, একে দেখে বোঝা যায় না। এর শুধু ডায়লগ একটাই থাকে যে আমাকেও মেয়ে পছন্দ করতে হবে, কিন্তু যে ভিতর যে কত জলে ডুবে আছে সেটা শুধু সেই জানে। তো যাই হোক স্যার, আপনি একটু যুব সমাজকে বলুন যে প্রেম করা উচিত কি উচিত না। অবশ্যই প্রেম করা উচিত। প্রেম করা উচিত, কেন প্রেম করা উচিত স্যার? যুব সমাজের এইটাই তো হচ্ছে, এই প্রেম করারই বয়স। যুব সমাজটা কিসের জন্য? হ্যাঁ, বেশি হচ্ছে প্রেম। আচ্ছা ঠিক আছে, কিন্তু এবার প্রেম করার পর যে ব্রেকআপটা হচ্ছে বা সাডেন প্রেম করার ফলে কি হচ্ছে, ছেলেমেয়েরা একদম পালিয়ে বিয়ে করে নিচ্ছে খুব কম এজে, ধরেন 18-19 বছরে ওরা প্রেম করে বিয়ে করে নিচ্ছে, তো তাদের জন্য কিছু বলা? এটা সবার ক্ষেত্রে হয় না, এবার ডিপেন্ড করে যে মানে সেই কি সিচুয়েশনে আছে, ঠিক আছে? তার সিচুয়েশন অনুযায়ী এই জিনিসটা ডিপেন্ড করে। এখন ওই ছেলেটার প্রবলেম আছে বা ফ্যামিলি প্রবলেম হতে পারে, ওর পার্সোনাল প্রবলেম হতে পারে, ওই কারণে ওই মেয়েটা ওর সাথে থাকলো না বা ছেড়ে চলে গেল। এটা ডিপেন্ড করছে তার উপরে। এটা সবার সাথে হয় না যে সবার সাথে এটা হচ্ছে যে ব্রেকআপ হবেই বা ওকে ছেড়ে চলে যাবে। তাদের বলছি যারা ধরুন বিয়ে করে নিচ্ছে, এই যে 18-19 বছর বয়স হচ্ছে বিয়ে করে নিচ্ছে, এবার বিয়ে তো করে নিচ্ছে, একটা বছর তো খুব সুন্দর হেলদি সম্পর্ক যাচ্ছে, এবার ওটাই তো আমি জিজ্ঞেস করছি না, এটা এরপরে যে প্রবলেমগুলো শুরু হচ্ছে ফ্যামিলিগত দিক দিয়ে হোক বা তারা যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেবল না, তার জন্য বিভিন্ন প্রবলেম হচ্ছে। এবার এটার ফলে কি হচ্ছে, এবার অনেকের হচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে খুব কম এজে, এবার বাচ্চা কাচ্চা হওয়ার পরও তাদের মেনটেনেন্স খুব একটা টাফ হচ্ছে, এবং দেখা যাচ্ছে কি আলটিমেটলি 4-5 বছর পর বা 6-7 বছর পর তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে বা তারা আর একে অপরের সাথে থাকছে না। তো এই ব্যাপারে হ্যাঁ, বিশাল প্রবলেম হয় কম বয়সে বিয়ে করলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিয়ে করার একটা পারফেক্ট বয়স কি হচ্ছে, তুমি একটা ঠিকঠাক জায়গায় স্টেবল হয়ে যাও। প্রেম করাটা ভুল না, প্রেম করো, ঠিক আছে, কিন্তু একটা স্টেবল তোমাকে দরকার। স্টেবল থাকতে গেলে না তোমার ফ্যামিলি প্রবলেম আসবে, না তোমার পার্সোনাল প্রবলেম আসবে, কোনো রকম প্রবলেম হবে না। তো ব্যাপারটা হচ্ছে তুমি প্রেম করো, যদি তোমার যে সঙ্গীটা আছে সে যদি ঠিক থাকে, সে যদি তোমাকে বলে যে যত টাইম নেবা নাও, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকমই যে আলটিমেট মানে দুই পরিবার থেকে মেনে নেবে, এরকম একটা ব্যাপার রাখতে হবে। অবভিয়াসলি বলবো যে বিয়ে করা উচিত, প্রত্যেককেই বিয়ে করা উচিত, কিন্তু একটা আলটিমেটলি এজে এসে, এবং যে স্টেবলের কথাটা বললো, অবভিয়াসলি একটা ফাইন্যান্সিয়াল স্টেবল দরকার। তবে হ্যাঁ, একটা ছেলের উপরে প্রচুর প্রেশার থাকে, প্রচুর চাপ থাকে, ফাইন্যান্সিয়াল হোক, পরিবারের হোক বা নিজের পার্সোনাল কেরিয়ারের হোক, প্রচুর চাপ থাকে। এটা সবাই বোঝে না, শুধুমাত্র তারাই বুঝবে যারা এই সময় মানে সার্ভাইভ করছে বা এই সময়টা ফিল করছে নিজেকে, সেই বুঝতে পারবে। এটা সবার দ্বারা সম্ভব না। তো যারা সাথী আছো, সঙ্গী আছো, ওকে বোঝার চেষ্টা করো, একটু টাইম দাও, একটু সময় দাও, ওকে একটু বোঝো, ঠিক আছে? দেন তারপরে যেই সময়টা আসবে একদম ভালো হবে, আমি বলছি, একদমই খারাপ হবে না, ভালো হবেই। যে সময় দিয়েছে বা করেছে, নিজে কাজে লাগিয়েছে, অবভিয়াসলি ভালো হয়েছে। তোমরা একটু সময় দাও, ঠিক আছে? আর চেষ্টা করো যে যতটা পারো মানে দুজন পরিবারকে মেনটেন করে চলার, বোঝার একে অপরকে, মানে একে অপরের পরিবারকে বোঝার আর একে অপরকে বোঝার, সব থেকে বেশি ভালো। জোরে হাততালি হোক আমাদের মিস্টার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, না সরি। হ্যাঁ, তো এবার আমরা বক্তব্য স্যার, আপনার কি ব্রেকআপ হয়নি কোনোদিন? হ্যাঁ, হয়েছিল। কেন? কটা হয়েছিল? ওটা থাকবে, ওটা বলতে হবে, র‍্যাপিড ফায়ার কোশ্চেন চলছে। হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই জানাবো। তোমরা সবাই কমেন্ট করো, নিশ্চয়ই জানাবো, প্রমিস করছি জানাবো। আগে তোমরা কমেন্ট করো তোমাদের রায়ে কি বলে, আমি যেগুলো কথা বললাম তোমাদের জন্য। স্যার একটা না একটার বেশি?
তো যাই হোক উনি যাই হোক suspense, যাই হোক এটা suspense থাকে। যাই হোক উনি রিভিল করবে না, কারণ এটা সাসপেন্স। চাপ আছে, বুঝতেই পারছেন যে বেশি বলে দিলে তখন চারদিক দিয়ে যখন কেলানি পড়ে না, মানে গণধলে যেটাকে বলা হয় সেটা ক্যালেন্ডি না, এটা ক্যালেন্ডি না, এটা তোমাদের কাছে সাসপেন্স থাকলো, তোমরা কমেন্ট করবে তারাই বলবো। সাসপেন্স রেখে কি কি করবে। তো দেখো উনি দেখতে হ্যান্ডসাম আছে, অবভিয়াসলি আমরাও জানি যে উনি অনেক কটাই ডিজার্ভ করে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ঠিক আছে, হ্যাঁ, উনি যে এটা বেশি হয়ে গেল। উনি যেহেতু সিনেমাটোগ্রাফার এবং মাঝে সাঝে মেয়েদের ফটো তুলে, তো ওই জন্য একটু ব্যাপার থাকে। আরে অবভিয়াসলি ফটোগ্রাফারদের একটু কিন্তু চাহিদা থাকে যে না ছেড়ে না দাও। না, এটা একদমই ভুল। আমাদের যতগুলো ফটোগ্রাফার ভাই আছে সবার জন্য বলছি, এটা একদমই ভুল। ঠিক আছে, সবার ভাবনা থাকে যে ফটোগ্রাফার মানেই অনেক গার্লফ্রেন্ড থাকে, দুটো চারটা মানে গার্লফ্রেন্ড সবসময় থাকে, এটা একদমই ভুল। এটা একদমই মানে ভুল, মানে ভুল। হ্যাঁ, ওর থাকে, না থাকে না, থাকে, অবশ্যই থাকে। মানে ঠিক আছে, থাকে, ঠিক আছে। হ্যাঁ, থাকে, কিন্তু সবার থাকে এটা বলবো না। ফটোগ্রাফার ভাই বা সিনেমাটোগ্রাফার ভাই সবাইকে এই একই কথা শুনতে হয় সবার কাছে, বন্ধু হোক, বান্ধবী হোক, যেই হোক, যে ওদের গার্লফ্রেন্ড থাকে, ফটোগ্রাফার মানেই থাকবে, এটা কোথাও তো বলা নেই। হ্যাঁ, এটা আফওয়াও আছে, এটা মানে মানুষের মানে মুখে কথা কথায় মানে বলে বলে এটা হয়ে গেছে যে থাকতেই হবে, ফটোগ্রাফার মানে গার্লফ্রেন্ড আছে। আর বাকিটা কিছু বলবে ভাই? না, বাকিটা আমার কিছু বলার নেই। গার্লফ্রেন্ড এবার আমাদের মিস্টার নাসিম পারভেজ স্যার আসবেন। উনি উনি অনেক এক্সপিরিয়েন্স পারসন, বুঝতে পারলেন। ওনার অনেকগুলো প্রেম ছিল, পাস ছিল, বিয়ে করতে গিয়ে রিজেক্ট হয়েছে, আবার রিজেক্ট করেছে, এরকম অনেক গল্প আছে ওনার। ঠিক আছে, গল্প দিচ্ছে তো তো উনি আমাদের মিডিলে হাজির হয়েছেন। উনি এখন প্রেমের ব্যাপারে বলবেন, বিশাল জ্ঞান দিতে পারে প্রেমের ব্যাপারে। ঠিক আছে, প্রেম ব্যাপারে কিছু বলবো না। আচ্ছা তাহলে আমি এতক্ষণ ব্যাট বললাম। প্রেম ব্যাপারে কিছু বলবো না। আমাদের যুব সমাজ অনেক মানে শিক্ষিত এই ব্যাপারে, তো আমার মনে হয় না ওনাদেরকে বেশি শিক্ষার দরকার আছে। উল্টো আমি জ্ঞান দিতে হবে তো ভাববে কি যে আউটডেটেড জ্ঞান দিচ্ছি, হ্যাঁ, বুড়ো বয়সদের জ্ঞান দিচ্ছি, তো তার থেকে ভালো নিজেরা নিজে হ্যান্ডেল করুক, সবথেকে বেস্ট উপায়। হ্যাঁ, একদম। আচ্ছা, আপনি যে বিয়ে করেননি এতদিন ধরে, তো কেন করেননি সেটা একটু যদি উত্তর দিতেন। আমি বিয়ে করিনি মানে আমাকে মেয়েরা চয়েস করেনি, সিম্পল। না না, কিন্তু আপনি তো বলছেন 8টা গার্লফ্রেন্ড ছিল, তবে 8টা তো 8টা গার্লফ্রেন্ড রিজেক্ট করেছে না আমাকে। কিন্তু একটা 8টা গার্লফ্রেন্ড তো স্টেবল ছিল একটা সময়, একটা ধরেন একটা টাইম ফেজে তো রিজেক্ট করেছে না, ওরা তো দেখেছে তবে কি এই ছেলের মধ্যে কিছু নেই, ফাঁকা ছেলে, ফুকুস। না না, ফাঁকা ফুকুসও দেখতে হচ্ছে না। আমি এত বড় একটা নামি দামি মালদার ফটোগ্রাফার। না না, ও এমনি নাম নিয়ে কি হবে, পয়সা লাগতা বাবু। পয়সা মানে ultimate ওটাই ভাই। পয়সা ছাড়া কেউ থাকবে না, কোনো মেয়ে থাকবে না পাশে। এটা দাও, এটা তো তোমার ওদের তো দাও, এটা তোমার মেয়েদের ক্রিয়েশনই এভাবেই আছে, বা ক্রিয়েশন তুমি না বলো, মেয়েদের ওদের জেনারেশনটাই এমন আছে যে ওরা একটা সাপোর্ট যে যখন নেবে, তো ওটার উপরে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা সবথেকে স্ট্রংগেস্ট ওদের ফিল হয়। তো কেন কি ওরা কিন্তু আরেকটা ব্যাপার আছে এখানে, মানে সম্পূর্ণ মেয়েরা না, এখানে মোটামুটি 80%, ঠিক আছে, সম্পূর্ণ মেয়ে যে টাকার উপর ডিপেন্ড করে তা কিন্তু নয়। আমার একটা কোশ্চেন ঠিক আছে, 80% এখানে মোটামুটি হয়। পার্সেন্টেজে ডিসক্রাইব করলে তো কোন বেসিস পার্সেন্টেজ হতেই পারে না। 80% করে দিলে এটা এখন প্রত্যেকটা বেশি, জোনে, এখন- প্রত্যেকটা না, না, ডিস্ট্রিক্টে, না, না, প্রত্যেকটা না। স্টেটে তার ভ্যারাইটি আছে না। আমি একটা variation আছে না? আনুমানিক বললাম, ঠিক আছে। এটা হয় কি, এখন বেসিসটা হয়ে গেছে টাকা মানেই মানে একটা স্টেবল জিনিস খুঁজবেই। যেমন এটা বাস্তব আপনারা কথা। এখানে নিজেই দেখতে পাচ্ছেন, আমাকে বেশি কিছু বলতে হচ্ছে না, নিজেরাই সব ডিসাইড করে নিচ্ছেন। ঠিক আছে, তো ওই হচ্ছে ব্যাপার। সবার ক্ষেত্রে বলছি না আমি এটা, ঠিক আছে, সবার ক্ষেত্রে না তোমাদের। এটা মোটামুটি আমি যেটা বললাম এটা প্রায় ছেলেগুলোই বুঝবে। মোটামুটি 80% মেয়েরাই কিন্তু এই ফাইন্যান্সিয়াল দিকেই যায়, বাকি যে 20% আছে ওরা ওই অত টাকা পয়সার দিকে দৌড়ায় না। উনি অনেক বিশাল বড় লোক। কখন বড় লোক হয়ে গেছি জানি না আমি। আপনারা যদি ওনার বাড়ি যান কখনো, তাহলে আপনার কখন আমি বড় লোক হয়েছি আমি জানতে আমি পারিনি। বাড়ির অ্যাড্রেস আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ, চন্দন একদম পুরো লোকের পুরো voice কাঁচরা পাড়ার পাশে আছে আমার বাড়ি। আপনি হ্যাঁ, বাড়ি বারান্দা খুলবেন, পচা গন্ধ আসবে শুধু। আপনারা যদি ওনার কোনোদিন বাড়ি যান, 3-4 তলা বাড়ি, কত 4 তলা? হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডে 3-4 তলা আছে। 3 তলা বাড়ি আছে, পার্কিং আছে, দুটো গাড়ি আছে, দুটো বাইক আছে, ঠিক আছে। আর কি আছে আপনার? 3টে বাইক আছে, তিনটে বাইক আছে, একটা সাইকেল আছে, একটা সাইকেল আছে, ব্যাংক ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স তো মানে বলে তো দিলা কোটিপতি, কোটিপতি বলেই দিল। 4-5 কোটি টাকার মতো। সেটা ভাবেন তো। হ্যাঁ। এনারা এখন ডিসকাশন করলো যে যারা একদম ফাইন্যান্সিয়াল খুব স্টেবল, প্রচুর টাকা যাদের আছে, তাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়। উনি এখনো সিঙ্গেল।
না না, তো ওই ব্যাপারটা তো ব্যাপারটা ওখানে ওটা না, ব্যাপারটা হচ্ছে ছেলে কি করছে এটা লোক দেখে, বুঝতে ছেলে পারছো? পয়সা কামাচ্ছে, এটা হচ্ছে মেন মুদ্রা। আপনি পয়সা কামাচ্ছেন, স্টেবিলিটি চাই, স্টেবিলিটি তো পয়সা আছে। কামাচ্ছে, ঠিক আছে, না তো ওরা তো এটা ভুল। স্টেবিলিটি মানে তোমার ছেলে কি করছে এটা দেখতে চায়। ছেলে হ্যাঁ। ছেলে যদি এখন তোমার কিছু করছে না আর তোমার ওর বিশাল ব্যাংক ব্যালেন্স আছে, এটা তখন ওরা করতে বুঝতে পারবে যখন তোমার ওরা ছেলের ব্যাংক ব্যালেন্সটা জানবে। আচ্ছা, মানে আপনি ব্যাংক ব্যালেন্স এখনো রিভিল করেননি মেয়েদের সামনে? ব্যাংক ব্যালেন্স তো আমার তো নিজের ব্যাংক ব্যালেন্স কিছু নেই না, মানে আপনি আপনার ব্যাংক ব্যালেন্স জিরো? তো আমার ব্যাংক ব্যালেন্স 0 না 1 আছে ওগুলো তো পরে দেখা যাবে। কিন্তু আমি যেটা কাজ করি, আপনি ফেসে যাচ্ছে মানে আমি যেটা কাজ করি, আচ্ছা মানে আগে ক্লেম ট্যাক্স কত দিন? গভর্নমেন্ট ট্যাক্স কত দিন তাহলে রিভিল হবে? ওগুলোতে যেতে হবে না। আমার কথা হচ্ছে কি, মেয়ে তো তোমাকে আগে দেখবে না, মেয়ে ছেলে আগে দেখবে। তো ওইরকম মেয়েরা ছেলে আগে দেখছে, তো মেয়ে আমাকে আগে দেখছে, তখন দেখছি কি এ তো জাস্ট একটা ফটোগ্রাফার, তো তখন ওরা কেটে পড়ছে। আচ্ছা আচ্ছা। তো আমি ওটাই দেখছি কি না, ওরা ওই কথা শুনে যদি কেটে পড়ছে মানে কি ওর সাথে আর জড়িত হওয়া উচিত না। কেন কি একদমই ছেলে মেয়ে আমার যেটা মনে হয় কি দুজনের যখন ইকুয়াল মেনটেন করে একটা আমরা ইকুয়াল গেম যেটা খেলছি এখন সোসাইটিতে আমরা, তো ইকুয়াল গেমটাতে তখন সব ইকুয়াল ইনভলভমেন্ট থাকা উচিত, ইকুয়াল তোমার হাত বাটানো উচিত, সব কিছু ইকুয়াল থাকা উচিত। কিন্তু ওই টাইমে যখন দেখছি কি না ইকুয়াল থাকে না, তখন নিজেও কেটে পড়ি অনেক জায়গা থেকে। তো ওইরকম আছে। তো যেমন প্রশান্ত বললো কি 80% ও গেস করেছে একটা কি 80% মেয়ে টাকার জন্য দৌড়াচ্ছে, 20% মেয়ে দৌড়াচ্ছে না। 20% মেয়ে কিসের পেছনে দৌড়াচ্ছে এটা খুঁজতে হবে, আচ্ছা আচ্ছা। এটা কিসের পেছনে দৌড়াচ্ছে, হ্যাঁ প্রসাদ বলুন আপনি। কিসের, তোমার কি মনে 20% মেয়ে যেটি রিমেনিং আছে ওটা কিসের 20% যে মেয়েগুলো আছে তাদের জন্য বলি, তারা শুধু ভালোবাসাটাকেই বোঝে, প্রেমটাকেই বোঝে, ঠিক আছে। সে হয়তো কম খরচে বা ওর যদি বেতন কম থাকে, যে মানুষটা তার সাথে থাকবে বা যা তার সঙ্গী আছে সে যদি কমও ইনকাম করে, সে তার সাথে মানিয়ে নিতে পারবে। আমি সেই বেসিস থেকে বললাম জিনিসটা, মানে প্রেমটা আর কি। তো সেই কারণে বললাম যে 80% মোটামুটি মেয়েরা টাকার পেছনে ভাগে, আর বাকি যে 20%টা আছে তারা অ্যাডজাস্টমেন্ট করে চলে। তারা মানিয়ে নেয়, হ্যাঁ, তারা মানিয়ে নিজের সঙ্গীর সাথে মানিয়ে নেয় কি না, যেটা ভালোবাসা আছে আমাদের সেটার এটা সাথেই চলে। এটা 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 কোথাও এটা খুঁজে পাওয়া যাবে না। এটা কি একটা গেস করা, এটা যে খুঁজতে হবে যে কোথায় কি আছে, এটা কোনোদিনও পাওয়া যাবে না। নিজের এটা রিলেশনশিপ দিয়েও হ্যাঁ, করেছে, মানে 10টা এটা রিলেশন থাকে 8টা ওইরকমই বেরিয়েছে। এটা বেশি বেশি হয়ে গেল, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেই ব্যাপারটা না, চোখের সামনে তোমরা সব দেখতে পারবা যে তোমাদের যে ফ্রেন্ড সার্কেলে যেগুলো আছে, তোমাদের দাঁড়াও না একটু, তোমাদের যে ফ্রেন্ড সার্কেলে আছে, ঠিক আছে, তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে যে তোমাদের সাথে কি ঘটেছে বা তোমার বন্ধুদের সাথে কি ঘটেছে, তখন এই জিনিসগুলো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আছে, যে ব্যাপারটা টাকার পিছনে কতটা ভাগছে আর ভালোবাসাটা কতটা বুঝছে, সেই জিনিসটাই আর ওটাই কি। আমি বলছি কি মিনিমাম 10টা করে গার্লফ্রেন্ড পটাও, ঠিক তাহলে আছে, percentage তার মধ্যে মানে তার বলতে মধ্যে পারো হ্যাঁ 10টা করে girlfriend পটাও, তার মধ্যে experience করো। 10টা গার্লফ্রেন্ড পটাও, 10টা বন্ধু মিলে 10টা গার্লফ্রেন্ড পটাও, ঠিক আছে, মানে 100টা হলো টোটাল। তারপরে তুমি এবার 100-র মধ্যে পুরো অ্যাকুরেট পার্সেন্টেজ বার হয়ে যাবে। আরে তারপর পুরো যেটা তোমাদের সাথে হবে আমাদের সাথেও শেয়ার করো, আর আমাদেরও জানাও তোমাদের সাথে কি হাদসা হলো, সবাই জানাও যে হ্যাঁ, তোমাদের সাথে কি কেন কি রিজেক্ট ঘটেছে হলে, বা কেন ক্যান্সেল, আমাদের কথাগুলো কতটা ঠিক লাগলো তোমাদের। হ্যাঁ কেন ক্যান্সেল হলে। আর আমাদের যদি তোমরা পেটানো খুব ইচ্ছে করে কি ভুলভাল কথা বলছি, তো আমরা নিজেদের অ্যাড্রেস কোথাও মেনশন করছি না, আমরা নিজেদের বাড়ি থেকেও এই ভিডিওটা বানাচ্ছি না, হ্যাঁ, তাকে কোথা থেকে, হ্যাঁ মতিঝিলে আমরা কিন্তু থাকি না, বহরমপুরে আমাদের অ্যাড্রেস না কিন্তু, ঠিক আছে। তো তোমরা এবারে বোঝে নাও, ঠিক আছে, কি কতটা আমাদের জ্ঞান নেবে তোমরা, এনাদের দুজনে কতটা জ্ঞান নেবে। তো যুব সমাজ ক্যাপেবল আছে নিজেদের রাস্তা নিজে গাইড করে দেওয়া। আমাদের মতন দাড়ি পাকা ছেলেদের কোনো দরকার নেই এখানে অতটা, আমরা নিজেদের লাইফ নিজে সামলাই, বুড়ো হতে চলেছি। তো লাইনে আসছে সবাই আস্তে আস্তে, চাপ নেই, আমি ওয়েট করছি সবার জন্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক মজা হলো আমাদের, অনেকগুলো আমরা অনেক কিছু শেয়ার করলাম, অনেক কিছু মজার মাধ্যমে। কিন্তু জীবনে আলটিমেটলি পারপাস হচ্ছে জীবনে হ্যাপি থাকা। তুমি যত টাকা কামাও না কেন, যাকে প্রেম করো না কেন, যাকে বিয়ে করো না কেন, সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জীবনে আলটিমেট লক্ষ্য হওয়া উচিত হ্যাপি থাকা। তোমরা প্রত্যেকটা মোমেন্টকেই এনজয় করো এবং আলটিমেটলি হ্যাপি থাকো। হ্যাঁ, ইনি দেবা, ইনিও কিছু বক্তব্য দেবে। আচ্ছা, আমাদের বললেন যে হ্যাপি থাকতে হবে, আলটিমেটলি হ্যাপি থাকতে গেলে করতে কি হবে? আচানক যে কোনো একটা প্ল্যান বানাও, ঘুরতে বেরিয়ে যাও। যেমন আজকে আমরা যখন বেরিয়েছি, আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম, হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা ঘুরতে যাচ্ছি বহরমপুর, হাজারদুয়ারি ঘুরলাম, এখন মতিঝিলে বসে আমরা জাস্ট গসিপ করছি, আপনাদের সাথে আলাপ করছি আর কি। তাহলে এরকম প্ল্যানিং করলে আমরা তাহলে একদম যত মনে দুঃখ সব ভুলে যাবে, হঠাৎ কিন্তু প্ল্যান করতে হবে, বন্ধুর সাথে হোক বা
যদি গার্লফ্রেন্ড থাকে তো গার্লফ্রেন্ডের সাথে প্ল্যানিং করতে পারেন। সে হ্যাঁ একদম ঘুরতে বেরিয়ে যান একদম। কিন্তু আলটিমেটলি ঘুরতে বেরোতে হবে, হ্যাপি থাকার প্ল্যানিংগুলো করতে হবে। কীভাবে হ্যাপি থাকবে, নিজের কি রিকোয়ারমেন্ট, নিজের কি নিডস আছে ওটা নিজেকে ফলো করতে হবে। ঠিক আছে, তো আমরা ভিডিও এখানেই শেষ করছি। আমরা ভিডিও এখানে শেষ করছি। হ্যাঁ, তো সবার সাথে আবার দেখা হবে। মতি ঝিলে হবে না, হয়তো অন্য কোনো ঝিলের আশেপাশে হবে, বা জলের মধ্যে হতে পারে, চাপে হতে পারে। হ্যাঁ, নৌকাতে হতে পারে। তো আপাতত আমাদের সাইনিং অফ। আমরা চারজনের দিক থেকে আমি একা করে দিচ্ছি। ওকে, টাটা, বাই। জয় ভারত, জয় ইঞ্জিনিয়ার্স।